রাম মন্দিরটা আমি নিজের হাতে বানিয়েছি। কি বিশ্বাস হচ্ছে না তো? সত্যি বলতে আমার নিজেরই মাঝে মাঝে বিশ্বাস হয় না। অনেকদিন ধরেই আমার খুব ইচ্ছে ছিল একটা রাম মন্দির বানাবো। ছোটবেলা থেকেই অযোধ্যার গল্প শুনতাম। ভগবান রামের মন্দিরের কথা শুনলেই মনে হতো একদিন যদি নিজের হাতে একটা বানাতে পারতাম। আজ হঠাৎ করেই সেই ইচ্ছেটা আবার মাথায় এলো। চারপাশে তাকিয়ে দেখি কিছু কার্ডবোর্ড আর কাগজ পড়ে আছে। তখনই ভাবলাম চলো আজ থেকেই শুরু করি। প্রথমেই আমি একটা টেমপ্লেট রেডি করেছিলাম, যদিও এটা আমি এক দাদার কাছ থেকে পেয়েছি। তোমরা যদি টেমপ্লেটটা নিতে চাও তাহলে আমাকে ইনবক্স করো। শুরুতেই একটা মজবুত বেস নেওয়া খুব দরকার ছিল, কারণ বেসটা ঠিক না হলে পুরো মন্দিরটাই ঠিকভাবে দাঁড়াবে না। আর আমার কাছে একটা কুরিয়ার বক্স ছিল, তাই আমি সেইটাই ব্যবহার করেছি। তারপর সেই বেসের ওপর টেমপ্লেট রেখে পুরো মন্দিরের ডিজাইনটা এঁকে নিলাম। কোথায় দরজা হবে, কোথায় দেয়াল থাকবে, সব একে একে মার্ক করে নিলাম। এরপর শুরু হলো কাটাকাটির কাজ। কার্ডবোর্ড কাটার সময় একটু সাবধানেই করতে হয়, না হলে শেপটা নষ্ট হয়ে যায়। এক এক করে সব অংশ কেটে নিয়ে তারপর আঠা দিয়ে জোড়া লাগাতে শুরু করলাম। ধীরে ধীরে পুরো মন্দিরের গঠনটা চোখের সামনে তৈরি হতে লাগলো। মন্দিরটা যাতে আরো রিয়েলিস্টিক লাগে তাই আমি কিছু টুথপিক এনেছিলাম, যেগুলোতে সুন্দর করে ডিজাইন করা ছিল। সেগুলোকে ছোট ছোট করে কেটে দেওয়ালের পাশে লাগিয়ে দিলাম। তবেই পুরো চারপাশের ডিজাইন করার পর এলো সবচেয়ে সুন্দর অংশ, উপরের চূড়া বা ডোম। এটা বানাতে একটু বেশি সময় লেগেছে। কার্ডবোর্ড আর পেপার কেটে ভাঁজ করে ধীরে ধীরে শেপটা তৈরি করেছি। মাঝে মাঝে খুলেও যাচ্ছিল, আবার লাগিয়েছি। শেষ পর্যন্ত সুন্দরভাবেই হয়েছে। এরপর বোর্ড দিয়ে আরো কিছু ডিটেলস যোগ করলাম। সাইডের বর্ডার, ছোট ছোট চূড়া আর মন্দিরের গায়ের কারুকার্য। এই ছোট ছোট জিনিসগুলোই মন্দিরটাকে আরো বেশি সুন্দর আর রিয়েলিস্টিক করে তুলেছে। সত্যি বলতে এই ধরনের কাজ করতে গেলে অনেক ধৈর্য লাগে। মাঝে মাঝে আঠা ঠিক মতো ধরে না, কিছু অংশ বেঁকে যায়, আবার নতুন করে করতে হয়। কিন্তু শেষের রেজাল্টটা দেখলে সব কষ্ট ভুলে যাওয়া যায়। একটা কথা, অনেকে ভাবে কার্ডবোর্ড বা ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর কিছু বানানো যায় না, কিন্তু একটু ধৈর্য আর ইচ্ছা থাকলে সাধারণ জিনিস দিয়ে কত সুন্দর জিনিস তৈরি করা যায়। এটাই আমি দেখানোর চেষ্টা করেছি। তাহলে তোমরা বলো তো কেমন লাগছে আমার বানানো এই রাম মন্দিরটা? আর নেক্সট আমি কি বানাবো সেটা অবশ্যই কমেন্টে জানিও।